প্রিয় শিক্ষার্থীরা আমরা ২৬ নম্বর ম্যাথটা করব দেখো। ১২ ভেঙে 7 বানাইতে হবে। ১২ কে ভেঙে 7 বানাবো। তাহলে আমরা ১২ কে যদি ভাঙি তাহলে ১ গুণন ১২ কারণ ১২ একে ১২ হয়। ২ দিলে ৬ দুগুণে ১২, ৩ দিলে ৩ চারে ১২, তাই না? ৮ তো যায় না। তাহলে ৪ আর ৩ যোগ করলে কিন্তু ৭ হয়। তাহলে আমরা কি লিখব? যে a স্কয়ার প্লাস 4ab। যেহেতু এখানে ab আছে দেখছো? সাথে যেটা থাকে ওইটাই লিখতে হয়। আমরা তো নাম্বারটা পাইছি ৩ আর ৪, তাই না? ৪ আর ৩ যোগ করলে ৭। তাহলে আমরা 4ab লিখব প্লাস 3ab লিখব। 3ab প্লাস ১২b স্কয়ার। ঠিক আছে? এখন আমরা প্রথম ২ টা থেকে কমন নেব। এখন এখানে আছে a কমন যাবে a, কারণ এখানে একটা a, ২ টা a আছে, তাহলে একটা a থাকবে এখন। প্লাস এখন তো আমি a কমন নিয়ে ফেলছি, তাহলে শুধু 4b থাকবে। এই যে 4b প্লাস এখানে দেখো 3ab আছে, এখানে 12b স্কয়ার আছে। আমি 3 কমন নিতে পারবো, কারণ 3 দিয়ে 12 কে ভাগ করা যায়। আবার এখানে a আছে, এখানে b আছে, তাহলে এখানেও b আছে, তাহলে আমি b কমন নিতে পারবো। 3b কমন নিলে এখানে একটা শুধু a থাকবে। প্লাস ৩ দিয়ে ১২ কে ভাগ দিলে ৩ ৪ ১২ ৪। আরেকটা বি কমন নিছে, আরেকটা বি থাকবে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের থাকলো হলো a প্লাস 4b, হ্যাঁ? a প্লাস 4b আর এখানে থাকলো a প্লাস কি 3b। এটা কিন্তু তোমাদের আনসার। আর কিছু করতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ২৭ নম্বর ম্যাথটা করব। কিভাবে করব দেখো? তাহলে আমরা এখানে সমান, সমান দেব, হ্যাঁ? দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু এখানে এটাও কিন্তু মিডল টার্ম হবে। কারণ এখানে কিন্তু দেখো পি স্কয়ার, এখানে 2p কিউ, এখানে কিউ স্কয়ার। তাহলে মিলে না, কমন যাবে না। শুধু ডাইরেক্ট মিডল টার্ম হবে। তাহলে 80 কে ভেঙে 2 বানাইতে হবে। আমরা 80 কে ভাগ করব। ঠিক আছে? তোমরা হাতেও করতে পারবা। যেমন 80 কে যদি আমি যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে হবে 40। 40 আর 2 যোগ করলে 42 হবে। 40 থেকে 2 বাদ দিলে কত হবে? 38 হবে। তাহলে 2 দিয়ে হবে না। তাহলে 3 দিয়ে তো 40 কে ভাগ যায় না। তাহলে 4 দিয়ে যদি 40 কে ভাগ দিই, তাহলে 4 দিয়ে যদি আমি 40 কে ভাগ দিই তাহলে কত হবে? তাহলে হবে 10। তাহলে আবার 10 থেকে 4 বাদ দিলে 6 হবে। আর 10 আর 4 যোগ করলে কিন্তু 14। কিন্তু আমাদের তো বানাইতে হবে 2, তাই না? তাহলে আমরা 4 দিলেও হবে না। 80 কে আমরা যদি 5 দিই, হ্যাঁ? 5 দিলে 16 হবে। ৫ ১৬ ৮০, 80 হয়। ১৬ থেকে ৫ বাদ দিলে কিন্তু 11 হয়। তাহলে এটাও হবে না। ৫ দিলেও হবে না। কিন্তু আমি যদি 80 কে যদি 8 দিয়ে ভাগ দিই, ৮ 10 এ ৮০, তাই না? এই দেখো 80 ভাগ হলো যদি 8, 8 দিই, তাহলে ৮ 10 এ ৮০। ১০ থেকে ৮ বাদ দিলে কিন্তু ২ হয়। তাহলে আমি যদি ১০ থেকে ৮ বাদ দিই তাহলে কিন্তু ২ হবে। তাহলে দেখো আমরা কিন্তু এটা আরো অনেকভাবে করতে পারি। যেমন 80 কে তোমরা যদি এভাবে ভাগ দাও, ২ দিয়ে ৪০ দোকানে 80, আবার ২ দাও ২০ দোকানে ৪০, আবার ২ দাও ১০, হ্যাঁ? আবার ২ দাও ৫। ছোটবেলায় আমরা এভাবেই শিখছি। মানে এভাবে অনেকে বুঝে না, এজন্য আরকি আমরা অনেকগুলো নিয়মে করা যায়। যেমন ২ দোকানে ৪, ৪ দোকানে ৮। তাহলে আমি যেকোনো অর্ধেক নিব এখানে, বা যেকোনো কয়েকটা সংখ্যা নিব। তাহলে ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, আর এখানে ৫ দোকানে ১০। ১০ থেকে ৮ বাদ দিলেই কিন্তু ২ হবে। তাহলে এভাবে মিলায়া, মিলায়া তোমাকে দেখতে হবে কত দিয়ে হয় এই নাম্বারগুলো গুণ করে। তাহলে পি স্কয়ার প্লাস আমরা যেহেতু +2 বানাবো, তাহলে আমরা বড়টার সামনে প্লাস দেব। 10p কিউ, হ্যাঁ? 10p কিউ মাইনাস 8p কিউ, হ্যাঁ? 8p কিউ। তাহলে ১০ টা থেকে ৮ টা p কিউ বাদ দিলে ২ টা p কিউ হয়। এবার মাইনাস হলো 80, তাহলে -80, এখানে আমাদের আছে কত? কিউ, এই কিউ স্কয়ার। এখন দেখো আমরা প্রথম ২ টা থেকে কমন নেব। প্রথম ২ টা এখানে পি স্কয়ার আছে, এখানে 10p কিউ আছে। তাহলে ২ জায়গাতে পি আছে সর্বনিম্ন। তোমরা কি করবা? কমন মানে অনেকে বুঝে না স্যার কমন কি? আসলে কমন মানে এই ২ টার মধ্যে সর্বনিম্ন কি আছে? এটাতে পি স্কয়ার আছে, এখানে 10p কিউ আছে। পির পাওয়ার সর্বোচ্চ ১ টা, এখানে পির পাওয়ার সর্বোচ্চ ২। তাহলে সর্বনিম্নটা নিতে হয়। তাহলে হলো এই যে পি আমরা লিখছি, আর এখানে একটা পি থাকবে, পি। প্লাস এখানে 10 থাকে পি কিউ। দেখো আমি যদি 10 পি কিউ পি লিখে ফেলছি, তাহলে আমার এখানে 10 আর কিউ থাকবে। 10 আর কিউ, এই যে 10 কিউ থাকবে। মাইনাস দেখো এখান থেকে আমি 8 কমন নিতে পারবো, কারণ 80 এর মধ্যে একটা 8 আছে। ৮ ১০ এ ৮০, তাই না? এখানে একটা 8 আছে। তাহলে 8 কমন নিতে পারবো। আর কিউ এখানে ২ টা আছে, এখানে কিউ একটা আছে। তাহলে আমি কিউ কমন নিতে পারবো, 8 কিউ। 8 কিউ কমন নিলে আমার শুধু এখানে একটা পি থাকবে। আর এখানে সামনে মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 8 দিয়ে যদি 8 থেকে ভাগ করি, ৮ ১০ এ ৮০। আর এখানে কিউ একটা কমন নিয়ে ফেলছে, আরেকটা কিউ থাকে। এভাবে লিখবো। ঠিক আছে? তাহলে আমরা দেখো, তাহলে এই যে পি প্লাস 10 কিউ আর এই যে পি প্লাস 10 কিউ, ২ টার একটা লিখবো। পি প্লাস 10 কিউ। ঠিক আছে? আর কি থাকবে? পি মাইনাস 8 কিউ। পি মাইনাস 8 কিউ। তাহলে এটা তোমাদের আনসার। খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। ওকে, এভাবে কিন্তু মিডল টার্ম করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ২৮ নম্বর ম্যাথটা করব। কি করব? আমরা এই যে সমান, সমান দেব। দেখো এখানে 40 আছে, তাই না? তাহলে এই 40 কে ভেঙে আমরা 3 বানাবো। তাহলে 40 কে যদি আমরা ভাঙি, তাহলে দেখো 40 কে আমরা ভাঙলে তাহলে ১ গুণন 40, তাই না? 40 1 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 20 দোগুণে 40 হবে।
3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে হবে, 4 দশে 40, তাই না? তাহলে আমাদের কি বানাইতে হবে? 3 বানাইতে হবে মাঝখানে, 4 দশে 40, তারপরে 5 আটটা 40, তাই না? 8 তো যায় না। এই 8 থেকে 5 বাদ দিলে কিন্তু 3 হয়, দেখছো? অনেকভাবে করা যায়। আবার তুমি 40 এভাবে দিবা, দিয়ে 2 দিয়ে ভাগ দিবা, 20 দোকানে 40, আবার 2 দিবা, 10 দোকানে 20, আবার 2 দিবা, 5 দোকানে 10। তাহলে তুমি কি করবা? এই যে 2 দোকানে 4, 4 দোকানে 8, এই 3টা ধরবা। 8 থেকে 5 বাদ দিলে কিন্তু 3 হয়। তো তুমি যেকোনো একটা নিয়ম ফলো করতে পারবা। আবার ক্যালকুলেটরে ভাগ করেও করতে পারবা। ঠিক আছে? তাহলে 40 কে আর আবার আরেকটা নিয়ম আছে যেটা ক্যালকুলেটর দিয়েই মিডল টার্ম করা যায়। তো আমি একসময় তোমাদেরকে একটা ভিডিওতে কিভাবে ক্যালকুলেটর দিয়ে উৎপাদক করবো এটা আমি দেখাই দিব। ওকে? তাহলে এক্স স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার, হ্যাঁ? তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা কি করব? তাহলে আমরা 40 কে ভাঙলে আমরা জানি 5 আটা 40, 8 থেকে 5 বাদ দিলে 3 হয়। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব এক্স স্কয়ার। ওকে? এক্স স্কয়ার মাইনাস কি লিখবো আমরা? এই যে যেহেতু মাইনাস বানাইতে হবে। আর আমরা পেয়েছি 8 আর 5, তাই না? 8 আর 5। তো 8 থেকে 5 বাদ দিলে কিন্তু 3 হবে। বাট আমাদের -3 বানাইতে হবে। এজন্য 8 এর সামনে মাইনাস থাকবে, 5 এর সামনে প্লাস থাকবে। বড়টার সামনে মাইনাস দিতে হবে। তাহলে আমরা -8xy প্লাস 5xy। ঠিক আছে? তুমি এটাও আগে লিখতে আগে পরে যেকোনোটা লিখতে পারো। 40y স্কয়ার। ওকে? এভাবে তোমরা সুন্দর করে লিখতে পারবা। এখন দেখো আমরা এখানে যদি প্রথম দুইটা থেকে কমন নেই, এক্স স্কয়ার মাইনাস 8xy, তাহলে আমরা এক্স কমন নিতে পারবো। এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে, মাইনাস এক্স তো কমন নিয়ে ফেলছি, তাহলে আমাদের কি থাকবে? 8y থাকবে। প্লাস দেখো এখানে 5xy মাইনাস 40y স্কয়ার আছে, তাহলে আমি যদি 5 কমন নিই, দেখো 5 কমন নিতে পারবো, কারণ এখানে 40 মানে 5 আটা 40, এখানে 8 আর 5 আছে। এখানে আমি কি করছে, এক্স ওয়াই আছে, এখানে ওয়াই স্কয়ার আছে, আমি একটা ওয়াইও কমন নিতে পারবো। তাহলে এখানে ওয়াই কমন নিলে 5y কমন নিলে একটা এক্স থাকবে। আর প্লাস কমন নিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না, মাইনাস আছে মাইনাসই থাকবে। আর এখানে 5 দিয়ে 40 ভাগ করলে 8 হবে। আর একটা ওয়াই কমন নিচ্ছে, আর একটা ওয়াই থাকবে। তাহলে আমরা কি লিখবো? যে এক্স মাইনাস 8y। ওকে? এক্স মাইনাস 8y। আর এই যে এই দুইটার একটা লিখবো ব্র্যাকেটের। বাকি থাকে এখানে সামনে একটা এক্স, এখানে একটা প্লাস 5y। তাহলে আমরা এক্স প্লাস 5y এটা এভাবে সুন্দর করে লিখে দিব। ওকে? এটা তোমাদের আনসার। হ্যাঁ? তো শিক্ষার্থীরা আমরা 29 নম্বর ম্যাথটা করব। দেখো এটা আমরা আগে ধরে লিখতে পারবো, পরে প্রদত্ত রাশি দিয়ে করতে পারবো, কিন্তু আমরা এটা না করে আমরা সাইড নোট দিয়ে করব। হ্যাঁ? আমরা লিখবো কি, দেখো এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স, এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স আছে। তাহলে আমরা এক্স স্কয়ার মাইনাস এক্স কে এটা মনে মনে আমরা কি করবো জানো? লিখে নেব যে এক্স স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল এ ধরে কি লিখবো? এক্স স্কয়ার মাইনাস এক্স সমান সমান কি ধরে? এ ধরে। ঠিক আছে? তাহলে আমরা এক্স স্কয়ার মাইনাস কে এ ধরবো। তাহলে এ ধরলে তাহলে এটা এ, তারপরে এই স্কয়ার আছে, আমরা লিখবো এ স্কয়ার প্লাস 3, এই এক্স স্কয়ার মাইনাস এক্স কে আমরা কিন্তু এ ধরেছি, এটা মাইনাস এই 40। দেখছো? তাহলে এখন কিন্তু সহজ হয়ে গেল। এখন কিন্তু আমরা উৎপাদক করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? এই 40 কে ভেঙে 3 বানাবো। তাহলে 5 আটা 40 আমরা জানি। 8 থেকে 5 বাদ দিলে কিন্তু 3 হয়। তাহলে আমরা লিখবো এ স্কয়ার প্লাস দেখো 8 এ, হ্যাঁ? মাইনাস 5 এ। কারণ যেহেতু আমাদের প্লাস 3 বানাইতে হবে। 8 টা থেকে 5 বাদ দিলেই কিন্তু প্লাস 3 হবে। মাইনাস 40। এখন দেখো আমরা কি করব? প্রথম দুইটা থেকে কমন নিব। তাহলে প্রথম দুইটা থেকে এ স্কয়ার আর 8 এখানে কমন নেওয়া যাবে এ। যদি আমি এ কমন নিই, এখানে একটা এ থাকবে, তাই না? এ স্কয়ার আছে, একটা এ থাকবে। কারণ এ গুণ করলে এ স্কয়ার হয়। প্লাস দেখো এ কমন নিয়ে ফেলছি। তাহলে এ কমন নিয়ে ফেললে শুধু 8 থাকে। 8 লিখছি। মাইনাস দেখো এখানে 5 এ আর মাইনাস 40। মাইনাস থাকবে শুরুতে, মাইনাস দিব, আর 5 কমন নিব। কারণ 40 দিয়ে 40 কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 5 কমন নিলে একটা এ থাকবে। মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। 5 দিয়ে 40 এ ভাগ করলে 8 হয়। 5 আটা 40। এখন দেখো আমাদের কি হবে? a প্লাস 8 হবে। একটা হবে a মাইনাস 5। a মাইনাস 5। এখন দেখো এ তো আমাদের প্রশ্নে ছিল না। তাহলে আমরা এটা উঠায় ফেলবো। এখন আমরা কি লিখবো জানো? এ কে আমরা যেটা ধরছিলাম ওটা লিখবো। এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস এই 8 আমরা যা আছে তাই লিখবো। তাহলে এর জায়গায় আমরা এটা লিখলাম। আবার এই এর জায়গায় আমরা কি লিখবো? এক্স স্কয়ার মাইনাস এক্স, আর এই মাইনাস 5 যা আছে মাইনাস 5 এ লিখবো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে? তোমরা এখানে আবার লিখতে পারবা মান বসিয়ে। তাহলে এখানে কি লিখতে পারবা? মান বসিয়ে, হ্যাঁ? কারণ এর মান তো আমরা ধরছিলাম যেটা, এটা বসাই দিলাম এখানে। তাহলে এটাই কিন্তু আমাদের কি? আনসার। ওকে? মান বসিয়ে না লিখলেও কিছুই হবে না। তাহলে এইভাবে করে ফেলবা। আবার অনেকে অনেক সাইড অনেকে আবার ধরিয়ে লেখে, ধরি এক্স স্কয়ার মাইনাস এক্স মানে এ, তারপরে প্রদত্ত রাশি দিয়ে এভাবে করে। একই, দুইটাই একই, যেকোনোটাই তোমরা করতে পারো। 30 নম্বরে দেখো আমরা 29 টা যেভাবে করছি 30 টা আমরা সেম ভাবে করতে পারবো। ঠিক আছে? আবার আমি যে আরেকটা নিয়ম বললাম তোমরা এটাও ফলো করতে পারো। যেমন তোমরা লিখবা যে ধরি, লিখবা ধরি।
কি ধরবা? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ? এটা মানে ধরবা কি? এখানে এ বি আছে, তাহলে আমরা এ বি ধরবো না, অন্য কিছু ধরবো, এক্স ধরবো। তাহলে সুতরাং তোমরা কি লিখবা? প্রদত্ত রাশি। তখন কি লিখবা? প্রদত্ত রাশি। আমার হিসেবে সমান সমান দিয়ে যে আমরা 29 নাম্বারটা করছি ওইভাবে করলেই ভালো। প্রদত্ত রাশি কি? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এক্স ধরছি। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার, ওকে? এক্স স্কোয়ার মাইনাস 18, হ্যাঁ? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এক্স ধরছি, মাইনাস 88, ওকে? এভাবে লিখবো। তাহলে সুতরাং সমান সমান দেবো কি? দেখো, এই 88 কে ভাঙ্গায় আমরা কি করবো? 18 বানাবো। তাহলে আমরা তো জানি যে আমরা যদি 88 কে ভাঙ্গি, তাহলে 2 দিয়ে কি হবে? 44 হবে। আবার 2 দিয়ে 22 হবে। তো আমার তো 18 বানাইতে হবে, তাই না? দেখো 2 দোকানে 4, আর 22 থেকে যদি 4 বাদ দিই তাহলে কিন্তু 18 হয়ে যাবে। দেখো আমাদেরকে -18 বানাইতে হবে। তাহলে আমার বড়টার সামনে মাইনাস দিতে হবে। তাহলে -22x, হ্যাঁ? তারপর প্লাস 4x। 22 থেকে 4 বাদ দিলে কিন্তু 18 হয়। প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়। -88, ওকে? এখন দেখো আমরা যদি এখান থেকে কমন নেই, প্রথম দুইটা থেকে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কমন নিলে একটা এক্স থাকবে। 22x আছে, এক্স কমন নিয়ে ফেলছি, তাহলে 22 থাকবে, 22। প্লাস আমরা 4 কমন নেব এখান থেকে। 4 কমন নিলে এখানে একটা এক্স থাকবে। আর 88 কে যদি আমরা, আর সামনে যেহেতু প্লাস চিহ্ন চেঞ্জ হবে না। আর 88 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু হবে 22। তাহলে আমরা কি লিখবো? যে এক্স মাইনাস 22, এই দুইটার একটা লিখবো, হ্যাঁ? মিলছে যে দুইটা। আরেকটা আছে এক্স এখানে, মাঝখানে এখানে +4 আছে, এটা আমরা লিখবো। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমরা মান বসাই দেব। কারণ আমরা জানি এক্স মানে কি আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে? মাইনাস 22, এটা লিখবো। আবার এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4, ওকে? তাহলে এটা কিন্তু আমরা সাইডে কি লিখতে পারবো? মান বসিয়ে। তো এটা তোমাদের অ্যান্সার, ওকে? আবার যে লাস্ট লাইনে মান বসিয়ে লিখলে এখন আমাদের অ্যান্সারটা লিখলে কেমন দেখা যায়? এজন্য আমরা কি করতে পারি? এখানে কিছু করার নেই, সব ঠিকঠাকই আছে, হ্যাঁ? জাস্ট একটা কাজ করতে পারি, হ্যাঁ? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 এটা আগে লিখে দিব। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ? মাইনাস 22 এটা পরে লিখে দেব। এতে কিছু নাই, একই জিনিস, হ্যাঁ? অ্যান্সার। মান বসিয়ে না লিখলেও অঙ্ক হয়ে যাবে। না, ওইটাই তোমরা অ্যান্সার লিখবা। আবার এটা প্রদত্ত রাশি না লিখে ডাইরেক্ট সমান সমান দিয়ে সাইডে ধরলেও হবে 29 নাম্বারের মতো। দেখো আমরা 31 নাম্বারটা কিভাবে করব? 31 নাম্বারটা আমরা আগে লিখবো। লেখার পরে দেখো a স্কয়ার প্লাস 7 এটাকে আমরা x ধরবো। তাহলে x ধরলে কিন্তু এটা x স্কয়ার হবে না? -8x হবে, হ্যাঁ? মাইনাস এই যে 180, দেখছো? তাহলে আমরা সাইড লিখবো কি? যেহেতু, হ্যাঁ? যেহেতু দিয়েও লিখতে পারবো এভাবে যে a স্কয়ার প্লাস 7a সমান সমান x ধরে। আমরা যেহেতু এটা করছি। ঠিক আছে? এজন্য আমরা এভাবে লিখতে পারবো। এখন দেখো 180 থেকে আমরা 8 বানাবো। তাই না? আমরা 180 লিখবো, তাই না? দেখো 180 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই, হ্যাঁ? 10 দিয়ে ভাগ দিলে 18 হবে। 18 থেকে 10 বাদ দিলে কিন্তু 8 হয়। তাহলে আমরা কি করতে পারবো? 18 থেকে 10 বাদ দিতে পারবো। তাহলে আমরা লিখবো x স্কয়ার, হ্যাঁ? মাইনাস 18x যে প্লাস 10x। বড়টার সামনে মাইনাস দিব কারণ আমরা মাইনাস বানাবো। মাইনাস এই 180। এবার দেখো প্রথম ২ টা থেকে আমরা কমন নিব। এই ২ টা থেকে আমরা কি করব? কমন নিব। তাহলে এই ২ টা থেকে যদি কমন নিই তাহলে x কমন নিলে এখানে একটা x থাকবে। -18 থাকবে। ঠিক আছে? আমি x কমন নিয়ে ফেলছি। এখানে আমি +10 কমন নেব। 10 কমন নিলে এখানে একটা x থাকবে। x -10 কমন নিলে তারপরে 10 দিয়ে 180 কে ভাগ করি তাহলে শুধু 18 হবে, হ্যাঁ? যেমন 180 ভাগ 10, ০, ০ কাটা। সমান, সমান কত হবে? 18 হবে। তাহলে 18 লিখছি। এখন দেখো আমরা তাহলে কি করব? এই যে x - 18 এটা লিখবো। সাথে আমরা কি লিখবো? x + 10 লিখবো। এটাই কিন্তু আমাদের আনসার। তবে কিন্তু আমরা তো x তো আমরা আর নিজে থেকে পাইছি, তাই না? নিজে থেকে লিখছি। তাহলে আমরা x এর জায়গায় কি লিখবো? a স্কয়ার প্লাস 7a। তাহলে a স্কয়ার প্লাস 7a। দেখো আমরা কি লিখবো? x এর জায়গায় লিখবো a স্কয়ার প্লাস 7a মাইনাস 18। ঠিক আছে? আবার এখানে আমরা কি করে দেবো? x এর জায়গায় আমরা লিখবো যে a স্কয়ার প্লাস 7a। ঠিক আছে? প্লাস 10, ওকে? এখন দেখো আরেকটা জিনিস দেখো, আমরা তো এভাবে লিখলাম। এখন দেখো এই ২ টাকে আবার উৎপাদকের করা যায়। কারণ 18 কে ভেঙে ৭ বানানো যায়। যেমন আমি জানি ৯ দুগুণে 18, ৯ থেকে ২ বাদ দিলে কিন্তু ৭ হবে। দেখছো? তার মানে আমাদের কি করতে হবে? তার মানে আমাদের লিখতে হবে যে আবার দেখো যে এখানে আরেকটা উৎপাদক করতে হবে। a স্কয়ার প্লাস এই যে 9a, হ্যাঁ? 9a থেকে 2a বাদ তাহলে কিন্তু 7a হবে। -18 মানে এখানে আরেকটু আবার সেম কাজ করব। আবার এটাতেও করা যায় দেখো। ৫ দুগুণে ১০, ৫ আর ২ যোগ করলে কিন্তু ৭ হয়। তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস 5a প্লাস 2a, হ্যাঁ? ৫ আর ২ যোগ করলে ৭ হয়। এই যে 7a প্লাস 10, দেখছো? এখন আমরা কি করব দেখো?
এখন আমরা সমান সমান দেব। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই আগে একটা। কারণ এখানে গুণ আকারে আছে। তাহলে এই ২ টা থেকে যদি আমি a কমন নেই, তাহলে আমার হবে a প্লাস 9, কারণ আমি a কমন নিয়ে ফেলছি। এখানে একটা a থাকে, এখানে 9 থাকে। এখানে -2 দেই, 2 কমন নেই, তাহলে এখানে একটা a থাকবে। কারণ 2 কমন নিয়ে নিছি। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 দিয়ে 18 ভাগ করলে 9 হবে। তাহলে এইটুকুর কাজ শেষ। আবার আমার এই পাশের কাজও করব। এই ২ টা থেকে a স্কয়ার প্লাস 5, দেখো এখান থেকে আমি a কমন নেব। a কমন নিলে এখানে একটা a থাকবে, a লিখছি। আবার a কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে একটা 5 থাকবে। 5 প্লাস আবার এই ২ টা থেকে আমি কি করব? 2 কমন নেব। 2 যদি কমন নেই, তাহলে আমার এখানে একটা a থাকবে। এটা a থাকবে। কারণ আর 10 আছে এখানে, তাহলে আমরা ৫ দোকানে 10, তাহলে আমরা লিখব 5, সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন দেখো আমরা কি করব? a প্লাস 9 আর a প্লাস 9 ২ টার একটা লিখব। a প্লাস 9, হ্যাঁ? আর এখানে হলো a মাইনাস 2, এটা লিখব। আর এখানে দেখো a প্লাস 5 আর এখানে a প্লাস 5, এই ২ টার একটা লিখব। a প্লাস 5, এখানে একটা আছে a প্লাস 2, বাকিটা আছে এখানে a আর এই যেখানে আছে প্লাস 2 মাঝখানে। প্লাস 2 এভাবে লিখে দিব। তাহলে a প্লাস 9, a মাইনাস 2, a প্লাস 5, a প্লাস 2, এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে এবারে তোমরা কি করবা? এটা করে ফেলবা। তার মানে এটা তোমাকে ২ বার উৎপাদক করা গেছে। আর এখানে তোমরা লিখতে পারবা যে মান বসিয়ে, হ্যাঁ? তাহলে তোমরা লেখার পর তুমি যখন এরকম লাস্ট একবার করার পর দেখবা যে ওইটাকে আবার উৎপাদক করা যায় কিনা, তাহলে আবার উৎপাদক করে ফেলবা, হ্যাঁ? প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা ৩২ নম্বর ম্যাথটা করব। কারণ আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছি সবচেয়ে কিন্তু এই ৩২ নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট। তারা এতগুলা করতে না পারো, তারা মেইন ৪-৫টা যে আছে, এই ৪-৫টা আমি দাগে দিয়েছি। এই ৪-৫টা তোমরা করবা। ওকে? কিভাবে করবা দেখো? তোমরা এটাকে কি করবা? সমান সমান দিবা। সমান সমান দেওয়ার পর তোমরা x স্কয়ার লিখবা, হ্যাঁ? প্লাস এই যে 3a প্লাস 4b প্লাস কি? 4b, এটা যা আছে এই x এখানে পাশে। এটুকু যা আছে তাই লিখবা। এবার প্লাস দিবা। এখানে দেখো 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার না? এটা তোমরা এক কাজ করবা, হ্যাঁ? দেখো এখানে ৩ আর ২ গুণ করলে ৩ দোকানে ৬ হয়। তাহলে ৬ রে যদি আমরা ভাঙি, ১ গুণন ৬ হয়, হ্যাঁ? আবার হলো ২ গুণন ৩ হয়। ৩ দোকানে ৬। তাহলে ৩ আর ২ যোগ করলে কিন্তু ৫ হয়। তাহলে আমরা কি করব জানো? আমরা এখানে 2a স্কয়ার প্লাস এই যে ২ টা ab লিখব, প্লাস আমরা ৩ টা ab লিখব। ৩ টা ab লিখব। তাহলে ৩ টা ২ টা ৫ টা ab হয়। প্লাস আমরা 3b স্কয়ার লিখব। দেখছো? তাহলে এই 5ab কে ভেঙে আমরা 2ab প্লাস 3ab লিখলাম। এখন দেখো আমরা প্রথমে যা আছে তাই করব। এগুলো কিছু করব না আগেই। প্লাস 3a প্লাস 4b, হ্যাঁ? এটা যা আছে তাই লিখব x। এখন দেখো প্লাস আমরা এখান থেকে আমরা কি করব? 2a কমন নিব। 2a যদি আমি কমন নেই, তাহলে আমার এখানে কি থাকবে? একটা a থাকবে। একটা a প্লাস 2a কমন নিয়ে ফেলছি। আমি এতটুকুতে কমন নিব, হ্যাঁ? আমি কি করব? এই যে এতটুকুতে কমন নেব, এই যে এতটুকু থেকে। ঠিক আছে? আর এই যে এতটুকু আলাদা করব, এই ২ টা করব। তাহলে আমি যদি দেখো, আমরা যদি 2a কমন নেই, তাহলে এখানে একটা a থাকে। আর 2a কমন নিচ্ছি, এখানে একটা কি থাকে? এখানে একটা b থাকে। ওকে? এখানে একটা b থাকে। প্লাস দেখো এখান থেকে এই ২ টা থেকে আমরা দেখো 3b কমন নিতে পারবো। 3b কমন নিলে এখানে আমার একটা a থাকে। 3b কমন নিলে এখানে একটা a থাকে। এখানে 3b স্কয়ার ছিল। 3 কমন নিয়ে ফেলছি। b একটা কমন নিচ্ছি। তাহলে আরেকটা b থাকবে। a প্লাস b। ঠিক আছে? এতটুকু লিখবো আমরা। ঠিক আছে? এখন দেখো একটা জিনিস আমরা এখানে এক্স স্কয়ার প্লাস এখানে দেখো a প্লাস b আবার 2a প্লাস 3b এরকম একটা বিষয় আসছে। তাহলে আমরা এখানে কিন্তু একটা কাজ করতে পারবো যে 2a প্লাস 3b, হ্যাঁ? 2a প্লাস 3b, আরেকটা হলো এখানে আমি তো 2a প্লাস 3b লিখবো। এখন তো আমার তো 3a আছে। তাহলে যে একটা a প্লাস এই যে একটা b। দেখো 2a আর a যোগ করলে 3a হবে। আর 3b আর আরেকটা b যোগ করলে 4b হবে। তাহলে আমরা এখানে দিয়ে বাইরে x লিখবো। মানে এটাকে একটু ভেঙে লিখলাম। ৩ টা একে ভেঙে ২ টা আরেকটা এ দিলাম। ৪ টা বিকে ভেঙে ৩ টা বি আরেকটা বি দিলাম। এটা আমার কাজে লাগবে, এরপরেই দেখতে পারবা। এখানে দেখো a প্লাস b, a প্লাস b, ২ টার একটা a প্লাস b লিখবো, হ্যাঁ? a প্লাস b লিখবো। আর এখানে 2a প্লাস 3b আছে। আমরা এখানে 2a প্লাস 3b লিখবো। এটা লিখবো। এখন দেখো আমরা কি করবো জানো? এই যে 2a প্লাস 3b এটাকে মনে মনে ধরবো হলো কি? m। তাহলে আমি যদি এখানে x স্কয়ার লিখি প্লাস 2a প্লাস 3b কে ধরবো m, আর a প্লাস b কে ধরবো n। এই যে n, ঠিক আছে? পুরা 2a প্লাস 3b, যেমন এই যে এই পুরা 2a প্লাস 3b, ঠিক আছে? এটাকে আমি কি ধরবো? এটাকে আমি ধরবো হলো যে m। আর এই যে 2a আর a প্লাস b এটাকে ধরছি আমি n। এখন দেখো আমরা যদি কি করি, এখানে দেখো ব্র্যাকেট দিব। এই যে বাইরের এই যে এখানে এক্সট্রা আছে, আমরা এক্সট্রাই লিখবো। প্লাস দেখো এখানে a প্লাস b কে তো আমরা কি ধরছি? n ধরছি, n। আর 2a প্লাস 3b কে আমরা ধরছি m। ঠিক আছে? এখন দেখো আমরা সাইড নোট লিখবো এখানে একটা, যে যেহেতু, হ্যাঁ? যেহেতু যে 2a প্লাস 3b ইকুয়াল টু m, হ্যাঁ? এবং
এ প্লাস বি ইকুয়াল টু এন ধরে, হ্যাঁ এটা ধরে, ঠিক আছে, যেহেতু আমরা এটা ধরছি। এখন দেখো আমরা কি করব, এখন আমরা গুণ করে দেব যে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এম গুণ করলে এম এক্স, এক্স আর এন গুণ করলে হবে এন এক্স, ওকে, প্লাস এন এম, এন এম। এখন দেখো প্রথম দুইটা থেকে আমরা কমন নেব, এক্স স্কোয়ার আছে আর এম এক্স আছে, এক্স কমন নেব, তাহলে এখানে একটা এক্স থাকে প্লাস এন একটা এম থাকে, প্লাস দেখো এখানে এন এক্স আছে আর এন এম আছে, আমি এন কমন নেব, এন কমন নিলে এক্স প্লাস এম হবে, ঠিক আছে। এখন দেখো এই যে এক্স প্লাস এম আমরা কি করব, দুইটার একটা লিখবো, এক্স প্লাস এম, আর কি আছে এক্স প্লাস এন, এক্স প্লাস এন এটা একটা লিখবো, ঠিক আছে। এখন দেখো আমরা কিন্তু এক্স কিন্তু আমরা ঠিকই ছিল আমাদের অঙ্কের মধ্যে, বাট এম ছিল না, আমরা কি করব এক্স লিখবো, এম এর জায়গায় আমরা কি এম কি ধরছিলাম, এই যে টু এ প্লাস থ্রি বি, তাহলে আমরা লিখবো টু এ প্লাস থ্রি বি, ঠিক আছে। আবার এখানে এক্স আছে, এন এর জায়গায় আমরা লিখবো কি এ প্লাস বি, তাহলে এই যে প্লাস এন, এন এর জায়গায় লিখবো এ প্লাস বি, এটাই কিন্তু তোমাদের আনসার। এখানে আমরা লিখবো মান বসিয়ে, মান বসিয়ে, তো মান বসিয়ে লিখলে এই লাইনেই আনসার লিখলে একটা কেমন দেখা যায়, হ্যাঁ। এটা তোমরা এক কাজ করবে, একটু লাইনটাকে উল্টায় করে দিবা, এক্স প্লাস এ প্লাস বি এটা আগে লিখে দিবা, আর এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি এটা একটু পরে লিখে দিবা, এভাবে, তাহলে এটা তোমাদের আনসার। এবার তোমরা ম্যাথটা করে ফেলবা, ওকে। কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে তোমরা প্রথমে একটা কাজ করবা, প্রথমে তোমরা এই যে এইখানে এইখানে তোমরা এই যে ফাইভ এবি যেটা আছে এই ফাইভ এবি এটাকে তোমরা ভাঙবা, ঠিক আছে। এটা ভাঙার পরে এটার উপর বেস করে বাকি কাজটা করবা। তোমরা দুই একবার রিপিট করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা।